বুঝতেছি না ইদানিং কি সব গান বেরোচ্ছে, সাইবেরিয়ার তুষারপাত, ললিপপ ললিপপ, আর এখন তালিকায় যোগ হলো আহারে ফুটেছে কাটা ফুটেছে। প্রশ্ন একটাই, আমরা কি গান শুনছি নাকি সবাই মিলে আমাদের পাগল বানানোর প্রজেক্ট চলছে? মন গলবে না জ্বলবে না নিয়ে যারা এতদিন তাসনিয়া ফারিনকে ট্রোল করেছিলেন তাদের জন্য কি এবার সত্যিকারের প্রো ম্যাক্স ভার্সন হাজির? কারণ বাজারে এসেছে নেহা কাকারের নতুন মিউজিক ভিডিও ক্যান্ডি শপ। নেহা কাকারের কণ্ঠে অটোটোনের ছোঁয়া নতুন কিছু না, কিন্তু এবার যা হয়েছে মনে হচ্ছে না গান, একটা সহনশীলতার পরীক্ষা চলছে। প্রায় প্রতিটি ফ্রেমে জোর করে হট হওয়ার চেষ্টা, অতিরিক্ত এক্সপ্রেশন, উদ্ভট নাচ আর অস্বস্তিকর ভিজুয়াল। দর্শকরা তাই প্রশ্ন তুলেছেন, এটা গান দেখছি না অন্য কিছু? হট হওয়া আর সুন্দর হওয়া কি এক জিনিস? নেহা কাকার হয়তো ভুলেই গেছে ফর্সা ত্বক আর গ্ল্যামারাস পোশাক পরলে তামান্না ভাটিয়া হওয়া যায় না। হটনেস আসে আত্মবিশ্বাস আর স্টাইল থেকে, জোর করে এক্সপ্রেশন দিলে তা বরং উল্টো ফল দেয়, যেটা ক্যান্ডি শপে বারবারই চোখে পড়েছে। গান শেষ হওয়ার পর মাথায় থাকে মাত্র একটা জিনিস, ললিপপ ললিপপ। এর বাইরে এমন কিছু নেই যা শুনে বলা যায় উফ দারুণ। এই ভিডিও দেখার পর অনেকেই বলছেন তাসনিয়া ফারিনের সাইবারের তুষারপাত এর তুলনায় অনেক বেশি ক্রিঞ্জি। যেখানে ফারিনকে নিয়ে এত টল হয়েছিল, এখন অনেকেই বলছেন ফারিন এতটাও খারাপ ছিল না। ঠিক তখন সবাই ভাবছিল এর চেয়ে খারাপ কি হতে পারে, তখনই হাজির অঙ্কিশ ওয়েন্দ্রেলার নতুন গান। গানের লাইন শুনলে মাথা ঘুরে যায়, আহারে ফুটেছে কাটা ফুটেছে। আর এই লাইন বলে একটা কাটা হাতে নিয়ে অঙ্কুশ নাচছেন আর ওয়েন্দ্রেলা তিনি শুধু বুক ঝাঁকাচ্ছেন বারবার। প্রশ্ন উঠেছে কাটা ফুটেছে কোথায়, কেন ফুটেছে, আর বুক ঝাঁকানোর সঙ্গে কাটার সম্পর্কটা বা কি? গান, নাচ, লিরিক্স সব মিলে মনে হচ্ছে লিচুর বাগান, ললিপপ আর কাটা সব একসাথে মিক্স করে একটা ভাইরাল রেসিপি বানানো হয়েছে। সব মিলে নেটিজেনদের একটাই কথা, নেহা কাকার একদিকে, অঙ্কুশ ওয়েন্দ্রেলা অন্যদিকে, আর আমরা দর্শক মাঝখানে পড়ে মানসিক ট্রমা নিচ্ছি। তো ভিউয়ার্স, গান কি এখন আর শোনার জন্য নাকি শুধু দেখানোর, ভাইরাল হওয়ার আর আমাদের পাগল বানানোর জন্য? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই এক্সক্লুসিভ গসিপ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা।